এখানে বিভিন্ন জাতি এসছে, কিন্তু বাঙালিরা তখন দেয়নি। ৫৫ জন ফটকাবাজ ইংরেজ তারা একটি ফান্ড কালেক্ট করে নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়? বলে বাংলায় যাও। এই বাংলাকে বলা যায় সোনার বাংলা। চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় করা যায়? বলে বাংলায় যাও। এখানে ইবনে বতুতা এসেছিল। তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন যে এদেশে প্রবেশের হাজারটি দরজা আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নেই। এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, এত সম্পদে ভরপুর ছিল দেশ, যে এখানকার মানুষ কোনোদিন মানে এখানে সবাই আসতো, এখান থেকে কখনো যেত না। আজকে নানা কারণে আজকে আমরা এই জাতি আজকে এই অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। কিন্তু ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যে বাঙালিরা যে মুক্তিযুদ্ধ চেয়েছিল, সেই মুক্তিযুদ্ধের একটা পর্যায় পর্যন্ত উনি একা নন, এখানে একটা পর্যায় পর্যন্ত শেখ মুজিব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই মুক্তিযুদ্ধের মানে আগে আগে সেই বিদ্রোহ সংগঠনের ক্ষেত্রে। কিন্তু ৭১ সালের ইয়েতে ২৫শে মার্চের রাতের বেলা উনি নির্মমভাবে নির্লজ্জভাবে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন। এই কারণে যে উনি যদি ওরা বলে যে ৭ই মার্চ হলো তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, ৭ই মার্চে উনি নিজেই বলেছিলেন, আমি বারবার বললাম ইহাকে যে আপনি গণপরিষদ ডাকুন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিন। উনি আমার কথা শুনলেন না, উনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। তার মানে যদি ইয়া খান ক্ষমতা দিয়ে দিত তাহলে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। হি ওয়ান্টেড টু বি দি প্রিমিয়ার অফ পাকিস্তান। হি নেভার ওয়ান্টেড বাংলাদেশ ইন দ্যাট সেন্স অফ টার্মস, বিকজ ৫ দফার সেই লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে শেখ মুজিব এখানে নির্বাচন করেন। যে লিগাল ফ্রেমওয়ার্কের ১ নম্বর দফা ছিল এদেশের নাম হবে, নির্বাচনের পরে এদেশের নাম হবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এদেশের রাষ্ট্রপ্রধান হবে মুসলমান, এদেশের রাজধানী হবে ইসলামাবাদ, এদেশের টাকা হবে অভিন্ন। মানে ৫ দফা ছিল, ৬ দফা কন্ট্রাডিক্টরি। শেখ সাহেব সেই ৫ দফার ভিতরে নির্বাচন করলেন। উনি ৭ই মার্চে ভাষণের পরে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম একথা বলার পরে, সংগ্রাম আর যুদ্ধ একটা একথা বলার পরে আবার ইহা এবং ভুট্টোর সাথে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই দিনের পর দিন মিটিং করলেন। এবং শেষকালে যখন ভুট্টো পালিয়ে গেল, সবাই বললো যে আপনি বেরিয়ে আসছেন, কারণ ইহা খান ২৫শে মার্চের রাতে মানে বোঝা যাচ্ছিল সন্ধ্যার সময় থেকেই যে আজকে ওরা ক্র্যাকডাউন করবে, মানে ১ লক্ষ নতুন মানে ইয়ে চলে এসছে। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, আমরা ১১ দফা আন্দোলনের সাথে সম্পর্কিত, আমরা সমস্ত ঘটনাই তো আমাদের চোখের উপরে। এবং বারবার তাকে বলছে যে আপনি বেরিয়ে আসুন। যুবলীগের একটা দল গিয়ে বলে যে আপনাকে এখনই পালান, কারণ আপনাকে ওরা অ্যারেস্ট করবে, তোরা পালা আমি দেখি। সর্বশেষ তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমরুল ইসলাম, ডক্টর কামাল দেখা গেলেন যে আপনি এখনই বেরিয়ে আসেন, অজ্ঞাত জায়গা থেকে আমরা যুদ্ধ পরিচালনা করবো, আপনি বেরিয়ে আসেন। উনি বলেন যে না, তোরা পালায় চলে যা, আমি ধরা দিই, আমি ধরা দিলে ওরা মানে ইয়ে ঢাকা শহর মানে পুড়িয়ে দেয়, মেসাকার। ধরা দেওয়া মানে কি? ধরা দেওয়া মানে সারেন্ডার করা। সারেন্ডার মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণ করলেন। উনি চলে গেলেন এবং তাজউদ্দিন সাহেব একটা রেকর্ড দিয়ে বলতে যে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। উনি বললেন তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি? আমি রাষ্ট্রদ্রোহী হতে রাজি না। কোন রাষ্ট্রদ্রোহী? মানে পাকিস্তানের রাষ্ট্রদ্রোহী রাজি না। সেই সময় বলছে যখন অলরেডি মানে প্রস্তুতি চলছে যে ঢাকা শহরে মানে সেই পাক বাহিনী ঝাঁপিয়ে পড়ে, ঠিক এই মুহূর্তে শেখ মুজিব যখন পালিয়ে গেল, সারা বাংলাদেশে যখন একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যে শেখ সাহেব নাই, মানে আত্মসমর্পণ চলে গেছে, আর সবাইকে পালিয়ে যেতে বলছে এবং সবাই পালাচ্ছে এবং সব পালিয়ে গেল। এই যে এবার পালানোর কারণ বলছেন যে এবার শুধু মানে শেখ হাসিনা পালায়নি, ৩০০ এমপি পালাইছে, সমস্ত সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়েছে, মেয়ররা পালিয়েছে এবং সমস্ত চেয়ারম্যানরা পালিয়ে গেছে। এই যে পালায়
আর একবার বলা ছিল, আমরা দেখলাম শেখ মুজিবের সেই 15ই আগস্টের সব পালিয়ে চলে গেল। ওই রাত্রে ভোর রাত্রে মোস্তাকের মন্ত্রিসভায় শেখ মুজিবের মন্ত্রিসভার 24 জনের মধ্যে 22 জন সেখানে খবর ছিল। মোস্তাকের মন্ত্রিসভা 22 জন সব মুসাফির শেখ মুজিব মন্ত্রিসভা ছিল। এবং 32 নম্বর ধানমন্ডি রোডের পর সিঁড়ির উপর তার মৃতদেহ পড়ে আছে শেখ সাহেবের। এই মৃতদেহ নিয়ে কোনো লোক নাই, মাসি ভন ভন করছে। সেইখান থেকে তারপরে ওই সেই সেনাবাহিনীর লোকজন সেখান থেকে। তো এই তো ইতিহাস। ওরা বাংলাদেশের কোনো স্বাধীনতার শক্তি না, ওরা হলো পলাতক শক্তি। অতএব আজকে সেই সময় সেই অবস্থার মধ্যে রহমান ঘটনা হচ্ছে। এটা আপনার সবাই বলছেন, রেজাবুদ্দৌলা চৌধুরী বলছেন, তারপর বলছেন, কামাল ভাই বলছেন, সবাই বলছেন। অতএব ইহা হচ্ছে একটা বাংলাদেশের ইতিহাসে বিদেশি প্রভুদের পদলেখনকারী একটি পুতুল হিসেবে তারা থাকতে পারে, ক্ষমতার অপব্যবহার করতে পারেন, ক্ষমতা ছাড়া অধিকার নেই। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের সমস্ত বিদ্রোহী জনগণের সমস্ত স্বাধীনতাকামী যুদ্ধংদেহী জনগণের সামনে এসে উনি ঘোষণা দিয়ে উনি নিজে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। তো এই জিয়া রহমান ক্ষমতা এসে নানান তার বৈচিত্র্য মজাকাল। শুধু একটা কথা বলি, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা আপনার শুনছেন, এটা হলো বৈচিত্র্যের মাঝে একটা ঐক্য আনতে চেয়েছেন। He wanted unity in diversity, যেটা আপনার বৈচিত্র্যের মাঝে বিভিন্ন জাতিসত্তা, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র, সবাই আমরা বাংলাদেশি। এটা হলো স্টেট ন্যাশনাল